আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এই চকলেট 1 পাউন্ড কেকটি ডেকোরেশন করেছি এবং তা ডেলিভারি দিয়েছি। সম্পূর্ণটাই এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। কুকস উইথ ইনাস মমের চ্যানেলে আবারও স্বাগতম সবাইকে। এখানে আমি 1 পাউন্ড কেকের জন্য সাধারণত 1 কাপ পরিমাণ ক্রিম নিলেই যথেষ্ট। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ক্রিম নিয়ে তা বিট করে নিব। প্রথমে আমি বিটারে স্পিড 1 এ রেখে 1 বা 2 এ রেখে কিছুক্ষণ বিট করে নিব। এই তো আমি ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নিয়েছি। 90% স্টিফ হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব চকলেট গানাশ। চকলেট গানাশটা আমি 2:1 রেশিওতে মানে চকলেট 100 গ্রাম নিয়েছি এবং ক্রিম নিয়েছি 50 গ্রাম। এই রেশিওতে আমি চকলেট গানাশটা সবসময় তৈরি করি। এই চকলেট ক্রিমটা খেতে অনেক মজাদার হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন চকলেট ক্রিমটা তৈরি করার। চকলেট ক্রিম তৈরি করার জন্য এখানে আমি এই তো ক্রিমটার মধ্যে চকলেট গানাশটা দিয়ে এখন আবারও বিট করে নিব প্রপারলি ক্রিমটা স্টিফ হয়ে আসা পর্যন্ত। ক্রিমের মধ্যে চকলেট গানাশটা দেওয়ার পরে ক্রিমটা অনেক সুন্দর স্টিফ হয় পারফেক্টভাবে আর বেশিক্ষণ সময়ও নেয় না স্টিফ হওয়ার জন্য। আর আরেকটা কথা, কখনোই গরম গানাশ ক্রিমের মধ্যে দিয়ে দিবেন না, না হলে ক্রিমটা স্টিফ তো হবে না, উল্টা ক্রিমটা গলে যাবে। তো ক্রিমের মধ্যে সাধারণত গানাশটা একটু ঠান্ডা হয়ে আসলে তখনই ক্রিমের মধ্যে গানাশটা দিয়ে দিবেন। এই তো আমার ক্রিমটা স্টিফ হয়ে গেছে। এখন আমি কেকটা ডেকোরেশন করে নিব। ক্রিম রেডি হয়ে গেছে আমার। আমি আপনাদেরকে স্প্যাচুলারের সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি ক্রিমটা কতটা পারফেক্ট স্টিফ হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে স্টিফ হয়েছে। চকলেট গানাশ দিলে সত্যি ক্রিমটা অনেক স্টিফ হয়। কেকটা আমি চুলায় বেক করে নিয়ে এবং ঠান্ডা করে নিয়েছি। এখন ডিমোল্ড করে নিব। নিচে যে বেকিং পেপারটা দিয়েছি ওইটা উঠিয়ে এখন আমি কেকটাকে স্লাইস করে নিব। 1 পাউন্ড কেক সাধারণত 2টা ভাগে ভাগ করলেই পারফেক্ট হয় আমি মনে করি। আপনারা চাইলে 3টা ভাগেও ভাগ করতে পারেন, সমস্যা নেই। স্লাইস করতে আপনারা একটা টেকনিক ফলো করতে পারেন। যতটুকু স্লাইস মোটা রাখবেন ততটুকু আগে দাগ কেটে তারপরে দাগ বরাবর কেটে নেবেন। এতে স্লাইসগুলো সমান হয় এবং দেখতে অনেক সুন্দর হয়। আপনারা আসলে মানে ভিডিওটা দেখলেই খেয়াল করলে বুঝবেন আমি কিভাবে কাটতেছি। এটা বলে বোঝানোর মতো মানে কিছুই নেই। আর আমার কেকটা কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে ওইটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমার পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি কেকটাকে সম্পূর্ণ ডেকোরেশন ক্রাম কোটিং করে নিব। প্রথমে বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিব, তারপরে কেকের প্রথম লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে নিব। আমি আসলে সুগার সিরাপটা কমই ইউজ করি, সবসময় আমি মিল্ক সিরাপটা ইউজ করতে চেষ্টা করি। মিল্ক সিরাপটা দিলে আমি মনে করি কেকের টেস্টটাই মানে একটু বেশি টেস্ট আসে কেকের মধ্যে। মিল্ক সিরাপটা আমি তৈরি করেছি 1 চামচ গুঁড়ো দুধ এবং 1 চামচ চিনি আর 1 কাপ পানি দিয়ে আমি মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি। 1 পাউন্ড কেকের জন্য এটাই যথেষ্ট। এখন মিল্ক সিরাপ দেওয়ার পরে আমি প্রথম লেয়ারে চকলেট ক্রিমটা দিয়ে নিব। ক্রিমটা দেওয়ার পরে তারপরে আমি এখানে কেকের পরের লেয়ারটাও দিয়ে মিল্ক সিরাপটা দিয়ে নিব এবং দিয়ে সুন্দর করে কেকটাকে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং সুন্দরভাবে হলে আপনার কেকের ফাইনাল ফিনিশিংটাও সুন্দর হয়। ক্রাম কোটিংটা সুন্দর করে করার চেষ্টা করবেন এবং ক্রাম কোটিং করার পরে 30 মিনিটের মতো ফ্রিজিং করে নিলে ফাইনাল ফিনিশিং দিতে আরও পারফেক্টভাবে দেওয়া যায়। তারপরে এখানে আমি 30 মিনিট মতো কেকটাকে ফ্রিজিং করে এখন ফাইনাল ফিনিশিং দিব এবং আমি পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়ে কেকের গায়ে আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন ওইভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। যারা নতুন বেকারস আছেন তারা চেষ্টা করবেন এইভাবে ক্রিমটা দেওয়ার জন্য। তাহলে হবে কি আপনার ক্রিম ফিনিশিংটা দিতে অনেক ইজি হয়ে যাবে আর সহজেই মানে দিতে পারবেন ফিনিশিংটা। এইভাবে দিলে আমি সবসময় এইভাবেই দিই। এইভাবে দিলে কি হয় পারফেক্টভাবে ফিনিশিংয়ে আসে এবং কোনো জায়গায় উঁচু বা কোনো জায়গায় বেশি ক্রিম লাগবে না। এই তো আমার ফাইনালভাবে ক্রিম কোটিং করা শেষ। ফিনিশিংটাও মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। এখন আমি এখানে চকলেট গানাশটা উপরে দিয়ে দিব, সাইডেও গানাশের ড্রিপিং দিয়ে দিব। গানাশের পারফেক্ট ড্রিপিং দিতে একটা পাইপিং ব্যাগে গানাশ নিয়ে তারপরে পাইপিং ব্যাগটার মুখটা একদম চিকন করে কেটে তারপরে গানাশের ড্রিপিংটা দিবেন, দেখবেন অনেক সুন্দর হবে ড্রিপিংটা।
আমার টেকনিকগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই আমার পেজ বা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, যাতে আমার এই টেকনিকগুলো আপনারা মানে সবসময় পেতে পারেন এবং কাজে লাগাতে পারেন। এই তো আমি এখানে কিছুটা 2D নজেল নিয়ে এখানে কেকের ডিজাইনটা করে নিয়েছি এবং কাস্টমার আমাকে যে নাম লিখতে বলেছে ওইটা লিখে নিতেছি। আমার কেকটার ফাইনাল ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে। কেকটার ডেকোরেশন কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।